৩৫ বছর ধরে জেলর সুনীল গুপ্তা দেখেছেন অপরাধ, শাস্তি এবং সংস্কারের পুরো যাত্রা। রাগ সিরিজে মানুষ ভারতের সব থেকে আলোচিত অপরাধ রাঙ্গাবিল্লা কেসের গল্প দেখেছে, কিন্তু এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র সুনীল গুপ্তা, বিহারের তিহার জেলের একজন তরুণ অফিসার, যিনি এই ফাঁসি খুব কাছ থেকে দেখেছিলেন এবং পরে ৩৫ বছর জেল সংস্কারের কাজ করেছিলেন। ১৯৮১ সালে মাত্র ২৪ বছর বয়সে তিহার জেলে চাকরি শুরু করেন সুনীল গুপ্তা। তিনি জানতেন না যে কয়েক মাসের মধ্যেই তিনি দেশের সব থেকে আলোচিত ফাঁসির সাক্ষী হতে চলেছেন। যখন সুনীল গুপ্তা তিহারে যোগ দেন, তখন জেলকে শুধুমাত্র একটা শাস্তির জায়গা হিসেবে দেখা হতো। বন্দীদের শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং পুনর্বাসনের দিকে কম মনোযোগ দেওয়া হতো। কিন্তু এই গল্প শুধু রাঙ্গাবিল্লার নয়, এটি সেই মানুষেরও গল্প যিনি ৩৫ বছর ধরে তিহার জেলের পরিবর্তন নিজের চোখে দেখেছেন। সুনীল গুপ্তার মতে জেলের কাজ শুধু অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং অপরাধীকে সমাজে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করা। এই চিন্তা ভাবনায় পরে সংস্কারের ভিত্তি হয়। সময়ের সঙ্গে বিহারের তিহার জেলে শিক্ষামূলক পরিবর্তন আনা হয়। অপরাধীদের পড়াশোনা করার এবং স্কুল কলেজে শিক্ষা নেওয়ার সুযোগ দেওয়া হয়। জেলের ভেতরে সেলাই, বেকারি, কাঠের কাজ সহ বিভিন্ন দক্ষতামূলক শিক্ষা তাদেরকে দেওয়া হয়, যাতে তারা জেল থেকে ছাড়া পাওয়ার পর তারা জেলের মধ্যে যা কিছু শিখেছে সেটা দিয়েই অর্থ উপার্জনের একটা প্রচেষ্টা করতে পারে এবং তাদের জীবনের বাকি সময়টুকু সুন্দরভাবে সম্মানের সাথে কাটাতে পারে। তিহার জেলে ধীরে ধীরে লাইব্রেরি গড়ে তোলা হয়, আইনি সহায়তা, ধ্যান, যোগ এবং কাউন্সেলিং এর মতো সুবিধা বাড়ানো হয় এবং জেলকে ধীরে ধীরে সংস্কার গৃহতে পরিণত করার চেষ্টা করা হয়। তার কর্মজীবনে সুনীল গুপ্তা চার্লস সুভারাজ, মনু শর্মা, বিকাশ যাদব এবং আফজল গুরু সহ অনেক আলোচিত বন্দীদের কাছ থেকে দেখেছিলেন এবং সুনীল গুপ্তা প্রত্যেক বন্দীদের অপরাধী হিসেবে দেখতেন না। ৩৫ বছরের চাকরি জীবনে তিনি দেখেছেন কিভাবে শাস্তিমূলক জেল ব্যবস্থা ধীরে ধীরে সংস্কার এবং পুনর্বাসনের দিকে এগিয়েছে এবং এই পরিবর্তনই তিহারের নতুন পরিচয় হয়ে ওঠে। আজ মানুষ সুনীল গুপ্তাকে রাঙ্গাবিল্লা ফাঁসির সাক্ষী, তিহারের প্রাক্তন অফিসার এবং ব্ল্যাক ওয়ারেন্টের একজন সহ লেখক হিসেবে চেনেন, কিন্তু তার সবচেয়ে বড় অবদান সম্ভবত এটাই, তিনি আমাদের শিখিয়েছেন প্রত্যেক মানুষকে একটি সুযোগ দেওয়া উচিত।